15 বছরে ভারতের যে আগ্রাসন বাংলাদেশের প্রতি, আপনার দলের পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি যে ভারতকে ক্ষমা চাইতে হবে, ভারতকে দুঃখ প্রকাশ করতে হবে। তো যারা 15 বছর একটা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে গেল, তিনটি নির্বাচনকে বৈধতা দিল, তাদেরকে আপনি ক্ষমা না চেয়ে তাদের প্রতি এত সম্মান এবং সমতার নিয়ে সুসম্পর্ক কেন চান? তাদেরকে আমি সম্মান এইভাবে দেই বলি নাই, আমি বলছি যে আমরা সম্মানের ভিত্তিতে করতে চাই। এখন আপনি তো একটা ইন্টারভিউ দেখলে হবে না ভাই। আপনি তাদেরকে ক্ষমা চাওয়ার কথা কোথাও বলেন নাই তো, যে ভারতকে ক্ষমা চাইতে হবে। আশা করি যে জামাতকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে, যে জামাত শিবিরকে শেখ হাসিনা ধরে ধরে তাদেরকে ফাঁসি দিয়েছে, সেই জামাতই ভারতের পক্ষ নিচ্ছে এবং ভারতের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছে না, বরং ভারতের সাথে সুসম্পর্ক করতে যাচ্ছে। তার কারণটা কি, এর ভিতরে গোপন কি রহস্য রয়েছে? প্রিয় দর্শক, এ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর শফিকুর রহমান। আমরা তার আলোচনাটি শুনবো। আমরা কখনো বলি নাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আগে জনগণের সাথে বোঝাপড়া করুক, আগে তাদের অপরাধের শাস্তি পাক, তারপরে জনগণ বিবেচনা করবে ওরা আসবে কি আসবে। ধরেন এ পর্যন্ত আপনার যে বক্তব্য, আনন্দবাজারের সাথেও দেখলাম যে আপনি বলছেন যে ভারত বিরোধী নয়, সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই, এটা হচ্ছে তাদের শিরোনাম। কিন্তু 15 বছরে ভারতের যে আগ্রাসন বাংলাদেশের প্রতি, আপনার দলের পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি যে ভারতকে ক্ষমা চাইতে হবে, ভারতকে দুঃখ প্রকাশ করতে হবে। তো যারা 15 বছর একটা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে গেল, তিনটি নির্বাচনকে বৈধতা দিল, তাদেরকে আপনি ক্ষমা না চেয়ে তাদের প্রতি এত সম্মান এবং সমতার নিয়ে সুসম্পর্ক কেন চান? তাদেরকে আমি সম্মান এইভাবে দেই বলি নাই, আমি বলছি যে আমরা সম্মানের ভিত্তিতে করতে চাই। এখন আপনি তো একটা ইন্টারভিউ দেখলে হবে না ভাই। আপনি তাদেরকে ক্ষমা চাওয়ার কথা কোথাও বলেন নাই তো, যে ভারতকে ক্ষমা চাইতে হবে। আশা করি একটা ইন্টারভিউ মাত্র আমি দেই নাই, বহু ইন্টারভিউ দিয়েছি, তাই না? না, কিন্তু একই ধরনের শব্দে কথা বলি নাই, অনেক কথা বলেছি। এখানে কি বলেছি আমরা? তারা আমাদের উপরে যে সমস্ত হস্তক্ষেপ করেছেন, আমাদের যে অধিকারগুলো তারা লুণ্ঠন করেছেন, হরণ করেছেন, এবং এখানকার লুণ্ঠনকারীদেরকে তারা যেভাবে সহযোগিতা করেছেন, আমরা সেই বিষয়গুলো কিন্তু সামনে নিয়ে এসেছি। এটা ঠিক, আমি একটা দেশের বিরোধী হবো কেন? কেন একটা দেশের বিরোধী হব? সেই দেশের শাসক ভুল করলে আমি কি জনগণকে দায়ী করবো? না, বিজেপি আমরা বলেছি যে শাসক যারা, তারা এই কাজগুলা করেছেন, এবং আমরা প্রতিবেশী হিসাবে কারো কাছ থেকে এই ধরনের কাজ আমরা দেখতে চাই না। আমরা এই কথাগুলো পরিষ্কার বলেছি। এখন ক্ষমা চাওয়ার ব্যাপার আপনি বলতেই পারেন, আপনারা শুরু করেন, আমরা ইনশাল্লাহ শরীক হবো আপনাদের সাথে, অসুবিধা নাই। কেউ না কেউ শুরু করুক, আমরা চাইলাম না, কেউ চাইছে কি? এখন পর্যন্ত কেউ চায়নি তো, পুরুষই তো চায়নি, সবাই চায়নি। এই জন্যই আপনার কাছে প্রশ্নটা, যে সবাই বলছে আমরা চাইবো, আমরা চাইবো, অসুবিধা কি? না, ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশী পাল্টাতে পারবো না, আমাদের সুসম্পর্ক থাকতে হবে। কিন্তু ভাই, তোমরা গত 15 বছরে আমাদের উপরে যে শক্তিটা তোমরা ফ্যাসিস্ট রেজিমকে দিলা, তার জন্য তোমরা তো সরি বলো নাই এখনো। বিএনপি মহাসচিব ভারতের হাই কমিশনের সঙ্গে মিটিং করে বলছেন যে বরফ গলতে শুরু করেছে। কেন বরফ গলতে শুরু করবে? তারা দুঃখ প্রকাশ করছে, তারা সরি বলছে। আপনাদের বক্তব্য নাই না, আপনারা বলেন নাই, আমি বিএনপির কথা বলছি। কিন্তু আপনারা যেভাবে বলছেন যে ভারতকে তো ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা আপনারা আনছেন না। ভারত মানে কি? বিজেপি। মহাসচিব যেহেতু বলেছেন, তিনি আপনারা জানতে চাইলে ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আপনাদের অবস্থান কি? আপনারা চান ভারত ক্ষমা চাক? আমাদের অবস্থান ভারত ক্ষমা চাক না, এই কথাটা আমার দল সিদ্ধান্ত দিবে। আমি তো আজকে ব্যক্তিগতভাবে আপনার সাথে আমি এসেছি এখানে। তবে আমাদের নীতিগত অবস্থান হচ্ছে যে আমরা কারো হস্তক্ষেপ অথবা আমাদের উপর কারো খবরদারি আমরা চাই না। এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। এই চাই না বললেই তো এই দলটাকে এত মূল্য দিতে হয়েছে। আর তো কোনো দলকে এই চাইনার জায়গায় কেউ নাই বলে এত মূল্য দিতে হয়। তো আপনি আবার ধরেন শেখ হাসিনাকে মানে ফ্যাসিস্ট বলতে আপনি চাচ্ছেন না এখন? না, কে বলছে আমি চাই না? না, আমি একটু আপনাকে বলি না, ওইভাবে না। যেমন ধরেন, আমি যদি আপনাকে দেখাই আপনার সর্বশেষ বক্তব্য থেকে। আমার দেখানো লাগবে না, আমি আমারটা মনে আছে তো। আমি চাই না। কেন বলতে চাই না একটা একটু শুনেন।
আমি দর্শকদের জন্য একটা লিঙ্ক করে দিই, দর্শকদের জন্য জাস্ট লিঙ্ক করে দিই। আপনি বলছেন যে মানুষই ভুল করে, দুর্নীতিও মানুষ করতে পারে, ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে শাস্তি পাবে, ইত্যাদি ইত্যাদি। আমরা ইউনাইটেড বাংলাদেশ করতে চাই। আমি বারবার ফ্যাসিজম বা ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। তো এই ধরনের একটা ফ্যাসিস্ট যাদেরকে বিরুদ্ধে এত রক্ত দেওয়া হলো, তাদেরকে রাজনৈতিক পরিবারের সদস্য বলে আপনি কি বুকে টেনে নিতে চাচ্ছেন, বা তাদেরকে স্পেস দিচ্ছেন যে তোমরা তো ভুল করছো, আসলে ক্ষমা চাও, কিন্তু তোমরা তো আমাদের এই পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের। এই যে সহমর্মী যে আচরণ এত জুলুমের পরে, আমাদের উদাহরণ নেলসন ম্যান্ডেলা না, আমাদের উদাহরণ হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। তারপরেও নেলসন ম্যান্ডেলা এই জামানায় তিনি একটা উদাহরণ পেশ করেছেন। তিনি এবং তার জাতি দীর্ঘদিন যাদের হাতে নির্যাতিত হয়েছিলেন, একটা সময় এসে তিনি তাদেরকে নিজের থেকে ক্ষমা করে দিয়েছিলেন। এটা তার মানবিক অনুভূতির জায়গা থেকে। আমরা ওই রকম ক্ষমার কথাও বলিনি, আমরা বলেছি যে তাদের বিচার হতে হবে। এইখানেই আপনি পড়েছেন বা লেখা আছে, তাদের বিচার হতে হবে, যারা অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই আমাদের। জি। এরপরে বলছেন যে বারবার ফ্যাসিজম বা ফ্যাসিবাদ আমি বলতে চাই না। এটা যদি ভালো কোনো কথা হয় তাহলে আমি সবার চেয়ে বেশি বলতে পারবো, সারাদিন বলতে পারবো ফ্যাসিজম ফ্যাসিবাদ ফ্যাসিজম ফ্যাসিবাদ ফ্যাসিবাদ আমি বলতে থাকবো, কিন্তু আমার বলা লাগবে না এই কারণে যে তারা আত্মস্বীকৃত ফ্যাসিবাদ। যারা নিজেই স্বীকার করে নিয়েছে তারা ফ্যাসিবাদী, তাদের সমস্ত কার্যকলাপ দিয়ে তাদেরকে বারবার আর আমার বলার দরকার নাই, কারণ তারা অলরেডি ব্র্যান্ডেড। তাদেরকে বলে আমার এই মূল্যবান সময় নষ্ট করবো কেন? জাতির জন্য আরো বহু কিছু বলার আছে। তবে হ্যাঁ, তাদেরকে বলবো, আমি বলা ছেড়ে দিব এটা আমি বলি নাই, আমি বলছি বারবার। মানে হয় কি, মানুষ আসলে বিভ্রান্ত হয়। ধরেন আপনি হয়তো একটা ব্রডার অ্যাসপেক্ট থেকে বলছেন, কিন্তু এই ব্রডার অ্যাসপেক্টটা কি ধরতে পারছে কিনা, বা সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে কিনা। না হইতে পারে, হয়তো আমার ডেলিভারি সেই রকম বোঝানোর মতো হয় নাই, অথবা মানুষ যে বুঝবে তার মতো করে সে বুঝতেছে, আমি কি বুঝাচ্ছি সেটা বুঝে নাই। যেমন ধরেন শুধু এটা কেন, আমার তো আরো বক্তব্য বিকৃত করা হয়েছে। আপনি বলেছেন না আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে না, আমি ওই প্রসঙ্গটা জাস্ট আপনাকে নিউজের লিঙ্ক থেকে আমি যদি দেখাই আপনাকে, এটি হচ্ছে আপনার 5ই সেপ্টেম্বরের একটা নিউজ, যেখানে শিরোনাম হচ্ছে জুলাই গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারো নেই। এইটা আপনি বলেছেন 5ই সেপ্টেম্বর, কিন্তু তার আগে 3রা সেপ্টেম্বর আপনি বলেছেন দল হিসেবে আমাদের উপর যা করা হয়েছে আমরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। মঙ্গলবারে বলেছেন ক্ষমা করে দিলাম, বৃহস্পতিবারে বলেছেন জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমার অধিকার। পড়েন না, এই লাইনের পরের লাইনটা পড়েন, যেটা আপনি একটু আন্ডারলাইন করলেন না, এর পরের লাইনটা পড়েন, দেখেন ওখানে কি লেখা আছে। এর পরের লাইন হচ্ছে আচ্ছা, আমি যদি এটাও আমি দেখাই, দর্শকদেরকে দেখাই, যেহেতু জি, মজলিসে শুরার এই সভায় ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জামাতের আমির বিগত আন্দোলনের উল্লেখ করে বলেন এই আগের দিনের বক্তব্যটা পড়েন, 3 তারিখের 3 তারিখের বক্তব্যটা আমার কাছে নাই। 3 তারিখের বক্তব্য থেকে শুধু একটা লাইন তারা কোট করছে, আমার বক্তব্যের কাট পিস। জি, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম দল হিসাবে আমাদের উপরে যে জুলুম করা হয়েছে আমরা তার প্রতিশোধ নেব না, তবে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ভিকটিম এবং ভিকটিম পরিবার যে পদক্ষেপ নেবে আমরা সর্বাত্মক সহযোগিতা করব তাদের। আপনি একজন কনসাস মানুষ হিসাবে জানেন দলের উপরে কি জুলুম আর ব্যক্তির উপরে কি জুলুম। দলের উপর জুলুম করেন, আমাদের অফিসে তালা দিয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে, আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এগুলো হচ্ছে আমাদের দলের উপরে জুলুম। জি, আমরা বলেছি যে এই ব্যাপারে আমরা কোনো প্রতিশোধ নেব না, কিন্তু আমাদের দলের যে লোকদেরকে খুন করা হয়েছে, সাধারণ জনগণকে খুন করা হয়েছে, বিরোধী দলের নেতা নেত্রীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, জেলে পুরা হয়েছে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে, আমি বলেছি যে সেই জায়গায় যারা পদক্ষেপ নেবে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। একটা দল তো একটা ব্যক্তির উপরে অত্যাচারের বিচার চায় না, চায় ব্যক্তি, পাশে থাকে দল। আমি তো সেই কথা বলেছি, কিন্তু সাংবাদিক বন্ধু ওই যে ওই রকম বিষয়টা আর কি, যে এখানে সিগারেট টানবেন না, টানলে দণ্ড, আপনাকে দণ্ড পোহাতে হবে, তো তার নার আগের দাড়িটা বসাই দিয়ে না টানলে আপনাকে দণ্ড পেতে হবে,
সেটা করে দিছে তার মতো করে, উঠাই দিছে যে আওয়ামী লীগ। শফিক ভাই, প্লিজ, এরপরে যেমন জুলুম বা আমাদের উপরে যে ইয়ে করা হয়েছে, আমি বলেছি শুধু কি আওয়ামী লীগ করেছে? আর কেউ করে নাই? আর অনেকে করেছে। আমরা তো কারোই নাম নেইনি, আমরা কারো নাম নিয়ে মোটা দাগে এই কথাটা বলেছি। তো শুধু আওয়ামী লীগের দিকে এটা ঠেলে দেওয়া হলো কেন? আমি তো আওয়ামী লীগের নাম নেইনি। এখন বলতে পারেন যে এখন প্রেক্ষাপটটা আওয়ামী লীগের, এই জন্য আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেটা যারা দিতে পারেন, দিতে চান, দিতেই পারেন, তাদের ব্যাপারে। এটা আমি তো বলি নাই ভাই এটা। না, আপনি ঠিক আছে, আপনার কথা আমি গ্রহণ করছি, কিন্তু আপনার টেলিভিশনে ধরুন লেখা একরকম, বা টেলিভিশনে আপনার যখন বক্তব্য আমরা শুনি, সেই বক্তব্য গুলাতেও ধরেন এই জাতীয় একটা মনোভাব প্রকাশ পেয়েছে। আপনি অনেক বেশি মনোভাব ভিন্ন জিনিস, আমার ভাষা কি সেটা আপনি দেখেন। আপনি সফট টোন ইউজ করছেন। আমরা তো ধরেন একজন মানুষকে যখন বিবেচনা করা হয় তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা বিবেচনা করি, যে তার কথাটা বলছেন। তো সেই যেমন ধরেন আপনি একজন মানে মিডিয়া ব্যক্তিত্ব এবং একজন প্রেজেন্টার, আপনি মাঠে ময়দানের রিপোর্টার বটে, আপনার টোনও কিন্তু সফট। তা আমি কি বলবো যে আপনি একটু ঝাঁঝালোর টোন দিয়ে, একটু বিপ্লবী টোনে কথা বলেন না কেন? আল্লাহর দাম, আল্লাহ কারে সফট দিবেন, কারে টাফ দিবেন, এটা তো আল্লাহ তাআলার মেহেরবানির ব্যাপার। এটা আপনি ধরে নিতে পারেন যে আমার হয়তো মানে বৈশিষ্ট্য, টাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেই পারি না। না, কিন্তু শফিক ভাই, আপনি যদি দেখেন যে গত কয়েকদিনে শেখ হাসিনার যে কয়েকটা অডিও টেপ বের হয়েছে, সেখানে শেখ হাসিনা বলছে তালিকা করো, কারা কারা ভাঙছে তার তালিকা করো, অগ্নিসংযোগ কারা করছে তালিকা করো, হ্যান করো। সব কিন্তু খুবই অ্যাগ্রেসিভ কথাবার্তা, এবং তার 15 বছরের যে রেকর্ড, সেই রেকর্ডে হচ্ছে যদি কোনো কারণে, আল্লাহ না করুক, যদি কোনো কারণে তারা আবার ফিরে আসে, বা তারা যদি একটু ক্ষমতায়িত হয়, তাহলে বিপ্লবের সাথে যে ছাত্ররা ছিল তাদের কি পরিণতি হবে, আমাদের সেনাবাহিনীর যারা বিপ্লবের সমর্থন করেছিল তাদের কি পরিণতি হবে, আপনাদের কি পরিণতি হবে। আমি আপনাকে ছোট্ট একটা সংবাদ যদি দেখাই, এটি বের হয়েছে জাস্ট ফেসবুকে। শেখ হাসিনার ছবিতে হাহা রিয়েক্ট দেয় ছাত্রদল কর্মীকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ। এটা 24 তারিখের সংবাদ। এটা পিরোজপুরের নেসারাবাদ এলাকার ঘটনা। তো আপনি দেখেন যে তারা কিন্তু ন্যূনতম কোনো সুযোগ ছাড়ে না, ন্যূনতম কোনো সুযোগ। তারা পুলিশের পোশাক পরে হামলা করে, তারা হেলমেট বাহিনী বানিয়ে হামলা করেছে। তো সেই জায়গাটায় আপনাদের এই যে উদারতা, হামলা করে, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে, তো আপনাদের এই যে উদারতা বা অনুকম্পা যে টোন আমরা দেখছি, আপনার মধ্যেও দেখছি, বিএনপির মধ্যেও দেখছি এক ধরনের সফট টোন। ডক্টর ইউনূস তো বলেই দিয়েছেন যে বিএনপি চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। পরে অবশ্য বিএনপি মহাসচিব এটি অস্বীকার করেছেন। তো আপনারাও ধরেন আওয়ামী লীগের প্রতি অনেক সফট, যেটি মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। আমরা কখনো বলি নাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। আওয়ামী লীগ নির্বাচনে আসবে না? আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আগে জনগণের সাথে বোঝাপড়া করুক, আগে তাদের অপরাধের শাস্তি পাক, তারপরে জনগণ বিবেচনা করবে ওরা আসবে কি আসবে না। যাদের বুকে গুলি পড়েছে, যে মা তার বুকের সন্তান হারিয়েছে, যে যুবতী তার স্বামী হারিয়েছে, যে কচি বাচ্চা তার বাবা হারিয়েছে, তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নেই আওয়ামী লীগ। তো রক্ত তো এখনো ভাসছে। এখনো হসপিটালে যে ছেলেগুলা পড়ে আছে পঙ্গু হয়ে, অবচেতন হয়ে, ওরা চায় কিনা যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক বা নির্বাচনে আসুক? তাদেরকে ডিসাইড করতে দেন। আর আওয়ামী লীগও ডিসাইড করুক তারা আদৌ গণতন্ত্রে বিশ্বাসী কিনা। তারা তো এই প্রমাণ দিতে পারেন, কখনো দিতে পারেন। আগে তাদের মন মানসিকতা গণতান্ত্রিক হোক। এই যে আপনি উদাহরণগুলা দিলেন, এগুলা কি গণতান্ত্রিক মানসিকতা? এটা কি রাষ্ট্রের মানে শৃঙ্খলার পক্ষে? আওয়ামী লীগ এই সমস্ত কাণ্ড করার কারণেই সারা বাংলাদেশের ইতিহাসে 53 বৎসরে অনেক পরিবর্তন হয়েছে। ঠিক এবারটার মতো হয়তো না, কিন্তু হয়েছে তো। আর তো কেউ দেশ ছেড়ে পালায়নি তো। এগুলা করার কারণেই তো তাদেরকে পালাতে হয়েছে। এখন আপনি এটাও প্রশ্ন তুলেছেন যে তাদেরকে পালাতে দিল কে, গেল কিভাবে? এখন বিদেশে গিয়ে বিভিন্ন নানা ধরনের উস্কানি দিচ্ছে। এটাও তদন্ত হওয়া দরকার, কারা কিভাবে এদেরকে পালাতে সাহায্য করেছে। এই কাজগুলা তো সরকারকেই করতে হবে।
এবং সেই সরকারের এই কাজগুলোতে সহযোগিতা জনগণের লাগবে। কিন্তু আপনাদের এবং বিএনপির মানে প্রধান দুইটা দলই তো, এই দুইটা দলের যে সফট টোন বা আপনারা যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছেন, এটা কিন্তু আওয়ামী লীগকে শক্তিশালী করছে, প্লাস মানুষকে ক্ষুব্ধ করছে। আপনারা কিন্তু সরাসরি বলছেন না, আপনারা সরাসরি স্ট্রং অবস্থানে থাকা, নো মোর আওয়ামী লীগ। আওয়ামী লীগ আপনি মনে করতে পারেন যে আপনার এই প্রশ্নটা একটা রেকমেন্ডেশন, আমরা নিলাম এটা কনসিডারেশন। থ্যাংক ইউ। আপনাদের কাছ থেকে যত স্পষ্ট বক্তব্য আসবে ততই ভালো, কারণ রাজনৈতিক যেই মানে এখানে জামাত ইসলামের একটি কথা রয়েছে, যেহেতু ভারত আলাদা একটি রাষ্ট্র, আর সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আসলেও সরাসরি কোনো পদক্ষেপ নিতে গেলে সেটি আসলেও হাজারবার চিন্তা করে নিতে হয়। কারণ বাংলাদেশ ভিন্ন, ভারত ভিন্ন, তারা বিভিন্ন মত পোষণ করতে পারে, বিভিন্ন মানুষকে, ব্যক্তিকে, দেশকে সাহায্য করতে পারে, অন্যায়কে সাপোর্ট করতে পারে, কিন্তু সরাসরি কোনো কিছু করলে সেটি আসলে ব্যাপক হয়ে কিন্তু দাঁড়ায়। অর্থাৎ ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা দিলেই কি আমরা বিজয়ী হতে পারবো? আর যুদ্ধ ঘোষণা না দিলেই কি আমাদের দেশ ভারত দখল করে নিতেও পারবে না? আমাদের নিজেদের দ্বন্দ্ব নিজেরাই সমাধান করতে হবে, নিজেদের দেশ নিজেরাই সংস্কার করতে হবে।